রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সাপ্তাহিক বাজার দর আজকে কেমন দেখছেন? যেহেতু দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের প্রায় 10 জেলা এখন বন্যা কবলিত, সেই বন্যার কোনো প্রভাব কি বাজারে দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এর আগে দুইজন সহকর্মীর বক্তব্য যেমন শুনছিলেন, রাজধানী বাজারের পরিস্থিতি একটু ভিন্ন। আমি যদি এই মুহূর্তে চিত্র যদি দেখাই, যেহেতু এই মুহূর্তে আছে এই রাজধানীর কারওয়ান বাজারে, সাপ্তাহিক ছুটির দিনে অন্য দিনের তুলনায় ক্রেতা সমাগম বেশি। কিছুক্ষণ আগে বরিশালের সহকর্মী যেমন ইলিশের দাম নিয়ে যেমনটা জানাচ্ছিলেন, কিন্তু রাজধানীর বাজারে আসলে ইলিশ বা অন্য বিষয় থেকে মানুষের কাছে শাকসবজি এই বাজারটা বেশি প্রাধান্য পাচ্ছে। আমি যদি বলা হয়, যেহেতু আপনি বলছিলেন যেমনটা, এবং আমরা কিন্তু এটাও দেখছি যে দেশের একটি অংশে বেশ ভয়াবহ রকম বন্যা হচ্ছে, তার প্রভাবটা আসলে কি এবং এর আগে আমরা যদি দেখি যে কোনো কিছু সুযোগ পাইলে কিছু অসাধু ব্যবসায়ীরা সেটার সদ্ব্যবহার করে। আজকেও কিন্তু বাজারে তার ব্যতিক্রম না। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি, এই বন্যার কারণে কিছু কিছু সবজির দাম গত সপ্তাহ তুলনায় বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যদি হিসাব করি, গতকালকে কিন্তু রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে কাঁচামরিচ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আজকে সেই কাঁচামরিচটা 250 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং পাড়া মহল্লার দোকানটা এর আরো বেশি। এর কারণটা তারা যেটা বলছে, সবজি সরবরাহটা কিছুটা হলে ব্যাঘাত ঘটেছে যে এই সাম্প্রতিক বন্যার কারণে। এর পাশাপাশি বেগুনের দামও প্রায় 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, চিচিঙ্গা এগুলো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর বেশিরভাগ সবজির যদি বলা হয়, সেক্ষেত্রে সবগুলো সবজির দামই যদি সপ্তাহের ব্যবধানে ধরা হয়, সেক্ষেত্রে 5, 10, 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং যারা এখানে বিক্রেতা, তারা যেটা বলছে, তারা যতটুকু মানে সরবরাহ আছে সেরকম ভাবে বিক্রি হচ্ছে। তবে কিছুটা হলো সুখবর হচ্ছে, আলুর দামে গত সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকে 5 টাকা কমে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যদি পেঁয়াজের দামটা দেওয়া হয়, সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ 10 টাকা কমে 120 টাকা থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের দামটা এখন অসুস্থ রয়েছে। মানে সপ্তাহ 2 আগে বা 3 আগে যেই দামটা বৃদ্ধি পেয়েছিল, সেটা কিন্তু এখনো সেই দামে স্থির রয়েছে। নতুন ভাবে চালের দাম বাড়েও না, কমে না। যদি এক কথা আপনাকে বলা হয়, এই বন্যার কারণে রাজধানী বাজারের সবজির দামে কিছুটা প্রভাব পড়েছে, মাছের দামও কিছুটা প্রভাব পড়েছে। এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।